আসসালামু আলাইকুম। ডেলি ডিলাইট ব্লগে সবাইকে স্বাগতম। এই যে দিনাজপুরের গাওয়া ঘি এখন আমার হাতে হাতে এসে পৌঁছে গেছে। এই যে ফুড সার্ভিস আমি সেদিন এখান থেকে নিয়েছিলাম আরেকটা প্রোডাক্ট, ওটা কি ছিল জানো, ওই যে ইলিশ আচার। আর এবার নিলাম এটা ঘি। ও সরি, ইলিশ আচার না, ইলিশ আচার ওটা তো আরেকটা নিয়েছি আপনার এই যে মশলা, গরুর মশলা। ওটা যেহেতু এখনও খুলে রান্না করিনি তাই কোনো রিভিউ দেইনি। আচ্ছা, এই হচ্ছে ওদের প্রোডাক্টেরই, কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে সম্ভবত আমার একটা কথা আমি বলি এটা খোলার আগে, আমি ইদারি খুব মানে সমস্যার সম্মুখীন হচ্ছি এই ফেসবুকে। যখন আমি এই আমার পার্সেলের এই যেখানে নাম চলে আসতেছে, ফোন নাম্বার চলে আসতেছে, সেটা খেয়াল করিনি। আপনারা যাতে খেয়াল করেন সেজন্য বলছি, আমি খুলতে খুলতে বলি। এই আপনারা কখনো ওই আমার মতো বোকামি করবেন না, নামসহ ফোন নাম্বার এগুলো দেবেন না। এ কারণেই বলছি, কারণ আমি ফেসবুকে বা আমার এই যেখানে আমি ডেলি ডিলাইট ব্লগে আমি যে পোস্ট ছাড়ি টুকিটাকি, এটা কিন্তু আরেকটা হচ্ছে টুকিটাকি। এই যে আচ্ছা, তো ওখান থেকে অনেক দুষ্টু প্রকৃতির লোক আছে না, আপনারা আমাকে খুব ডিস্টার্ব করছে আমার ফোন নাম্বার নিয়ে। হয়তো তারা অর্ডার করতেছে, সেখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছে। এখন যারা অর্ডার নিচ্ছেন, এই যে টুকিটাকি এরা যারা আছেন অর্ডার নিচ্ছেন, আমি তাদেরকেও বলছি, আপনারা অবশ্যই যেই নাম্বারটা থেকে ফোন করে আপনাদেরকে অর্ডার দেয় বলবেন সেই নাম্বারটাই আপনারা নেবেন, এর বাইরে অন্য কোনো নাম্বার নেবেন না। কারণ এরা কিন্তু মানে এই যে দেখেন আমি ভুক্তভোগী হয়েছি, আমি সবগুলোকে ব্লক মেরে দিয়েছি। ঠিক আছে, একের পর এক ফোন আসতেছে, আর আপনাদেরও তো সমস্যা হয়, তাই না? এই যারা আপনারা ডেলিভারি দিচ্ছেন আপনাদেরও তো সমস্যা হয়। আমি দেইনি অথচ বলতেছে ফোন করে যে আপনি অর্ডার করেছেন, তো ফোন নাম্বার তো আপনার না, ফোন নাম্বারটা আমার হলে হবে না। কিন্তু নাম কিন্তু আমার দিতে পারছে না, কারণ আমার নামটা উচ্চারণ করতে পারিনি সম্ভবত, এর জন্য ওনারা অন্য নাম বলেছে, কিন্তু ফোন নাম্বারটা আমার দিয়ে দিয়েছে। তো দয়া করে আপনারা ফোন নাম্বারটা দেখাবেন না এবং নিজের নামটাও দেখাবেন না, ঠিকানাও দেখাবেন না। আর আপনারা, আবারও বলছি, যারা আপনারা অর্ডার নিচ্ছেন, যে কোনো প্রোডাক্টের অর্ডার নিচ্ছেন, আপনারা অবশ্যই যেই নাম্বার থেকে ফোন করে আপনাকে বলবে যে আমি এই অর্ডারটা দিতে চাই, ওই নাম্বারটাই নেবেন। এর বাইরে অন্য কোনো নাম্বার যদি আপনাদেরকে দেয় তাহলে বুঝবেন লোকটা ভুয়া, লোকটা মিথ্যে কথা বলছে, লোকটা কোনো অর্ডার নেবে না, শুধু মানে গ্যাঞ্জাম করবে আর ফেসবুক থেকে মানুষের নাম্বার নিয়ে। তো দয়া করে আপনারা একটু এগুলো দেখে তারপর অর্ডারটা নেবেন, কারণ আমরাও কিন্তু সাফার করতেছি। পুরি টাইট প্যাকেজিংটা অনেক টাইট করতে খুলবো, কারণ ওদের আবার কুপন ছেড়েছে, ওরা কুপন রয়েছে, কুপন সম্ভবত ভেতরেই থাকবে। আগেরটার কুপনও মশলাটাও ভেতরেই ছিল। আমি বেশি নাই, 500 গ্রাম অর্ডার করেছি। 500 গ্রাম ঘি আগে খেয়ে দেখি, ভালো হলে আবার অর্ডার করা যাবে। সুশান্ত, তুমি কি এটা ফুটাবে? মজা লাগতেছে না? একটু আগে দিচ্ছি এটা খুলে, সেদিন আসবে এটা ফুটিয়েছিল। ও মা, এত টাইট প্যাকেজিং, ভালোই করেছে, যেহেতু ডেলিভারি ম্যান দিয়ে যায়। প্যাকেজিংটা অনেক টাইট, অনেক মজবুত, ভালো। কাপড়টা এগুলো দেখো,
আচ্ছা, এগুলো হচ্ছে ওদের প্রোডাক্ট। আমরা কী কী অর্ডার দিতে পারি দেখি। একটু অর্ডার করব কিছুদিন না, এই ঈদের পরে করব। আমের অর্ডারটা করব। কী কী আছে এখানে দেখেন, আইটেম কিন্তু আছে। আম অর্ডার করা যাবে, পাকা আম। তারপর এখানে মেনু দেওয়া আছে, ওর মধুও দেয়। সরিষার তেল, নারকেল, কালি জিরা তেলটা আমার দরকার। যাক, ভালো হলো, কালি জিরা তেলটা অর্ডার করে দেওয়া। আচ্ছা দেখি, ওই একই দুটাই দিয়েছে। আচ্ছা, এই হচ্ছে ঘি, টুকটাক ঘি। আমি কিন্তু অনেক পছন্দ করি ঘি, ঘিটা আমার অনেক ফেভারিট। আমার যদিও মোটামুটি প্রায় ভালোই বয়স হয়েছে, কিন্তু এখনও ঘি থাকলে ঘরে আমি খিচুড়ি দিয়ে আগে ঘি দিয়ে একটু খাই, আমার খুব ভালো লাগে। আচ্ছা, এটা কীভাবে, কোথায়, এভাবে কী বাবা? হাতে ব্যথা পাইতো, টান দিয়ে খুলতে হবে। ও আচ্ছা আচ্ছা, এখানে নিয়ে আসে, কস্টেপ দিয়ে আসে। দেখি দেখি, আমি দিচ্ছি। কস্টেপ, পুরোটাই কস্টেপ দেওয়া। দারুণ টান দিচ্ছি বাবা, দেখি একটু খুলতে হবে। আর ঘিটা আমি বাসায় সবসময় রাখার চেষ্টা করি, কারণ আমার মেয়েও খুব ঘি লাভার। সে প্রায় সময়ই রেশমি সেমাইটা শুধু ঘিয়ের উপরে ভেজে চিনি দিয়ে, একটু দুধ দিয়ে, আর কিচ্ছু দেবে না, মানে পাউডার দুধ, চিনি আর ঘি, এটাই হচ্ছে আমার মেয়ের খাবার। প্রায় সময় সেই জিনিসটা খায় ঘরে, ঘি থাকলেই। ঘি খাওয়া তো বাচ্চাদের জন্য ভালো। আমি না এটা পারছি না আসলে। এই খুলে গেছে, প্যাকেজিংটা দারুণ। এই হচ্ছে ঘি। তো খোলা যাক, দেখি ফ্লেভারটা দিয়ে কেমন। এর মধ্যে আমি আড়ংয়ের ঘিটা খেয়েছি, আড়ংয়ের ঘিটা আলহামদুলিল্লাহ ভালো, খারাপ না। তো এখন আপনাদের ঘিটা যদি সত্যিকার অর্থে খুব বেটার হয়, তাহলে আলহামদুলিল্লাহ এখান থেকেই নেব, আর অন্য কোনো ঘি হয়তো খাবো না। দেখি, যেটা দেখেছি আপনারা দেখিয়েছেন তেমন ফ্লেভারটা মানে দানাদার কিনা। এই যে, খুব সুন্দর ঘ্রাণ, ফ্লেভারটা দারুণ। এই লেগে আছে, আমি একটু জিভে লাগাই। ঘি তো ফার্স্ট ক্লাস, আলহামদুলিল্লাহ। সেই ছোটোবেলায় যে ঘি খেতাম, সত্যিকার অর্থে এই যে মানে আমি আমার বিয়ের পর থেকে এ যাবৎ এই 15 বছরে যত ঘি, যত ধরনের খেয়েছি, এই ফ্লেভারটা পাইনি আমি। এই যে আড়ংয়ের ঘিও খাই, আড়ংয়ের ঘিটা বেটার বললাম, কারণ সব ঘি থেকে আড়ংয়ের ঘিটা বেটার, এর জন্য বললাম। আলহামদুলিল্লাহ, আপনাদের ঘিটা আমি মুখে দিয়েছি। আমি বললাম যে ঘি লাভার, আর মেয়েও, আমিও খেলাম, মজা লাগলো, এবং সেই ছোটোবেলার ফ্লেভারটা পেয়েছি। আলহামদুলিল্লাহ, সত্যি আপনাদের প্রোডাক্টটা বেস্ট। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আপনারা কিনতে পারেন, আমি খেয়েছি, ভালো, ঘিটা ভালো, আলহামদুলিল্লাহ।